বুঝছো? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা যে যেখান থেকে ক্লাসটা দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। এখন আমি আপনাদের ধারার একটা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। এই ধারাটা মেজর ম্যাথ, তারপর হলো এনটিআরসির নিবন্ধন, স্কুল নিবন্ধন, প্রভাষক নিবন্ধন, দুটোতেই এই টাইপের ধারা থাকে। বিগত সালগুলিতে ছিল। স্কুল নিবন্ধনের ধারা একটা থাকেই থাকে, কলেজ নিবন্ধনেও থাকে। স্কুল নিবন্ধনে বিশেষ করে আমরা এই বীজগাণিতিক ধারা টাইপেরই ধারা পাবো। যদিও 18তম নিবন্ধনে একটু ক্রিটিক্যাল বীজগাণিতিক ধারা দিলেও একটু ক্রিটিক্যাল ছিল। আমরা আশা করি পরবর্তী ধারাগুলি আরো সহজ হবে। সহজ না হলেও যেন কঠিন হলেও আমরা পারি, সেভাবে আমরা প্রস্তুতি নিব ইনশাল্লাহ। আসুন, এই ধারাটা করতে গেলে বা এই ধারাটার সমষ্টি বের করতে হলে আমাদের কি কি দরকার একটু জেনে নেই। এই ধারাটার সমষ্টি বের করতে হলে সর্বপ্রথম আমাদের বের করতে হবে ধারার সাধারণ পদ, এবং এই সাধারণ পদকে আমরা ইউএন এর মাধ্যমে প্রকাশ করি। দ্বিতীয়ত আমাদেরকে এখানে বের করতে হবে ভিএন। এই ভিএন কথার অর্থ হলো এই ধারাটা যা হবে ওই সিকোয়েন্স অনুসারে ডান পাশ থেকে একটা পদ বৃদ্ধি পাবে এবং হরে হবে পদসংখ্যা যোগ 1, মানে পূর্বে যে পদসংখ্যা ছিল তার সাথে 1 যোগ হবে, ইনটু একটা পদ থেকে আরেকটা পদের ডিফারেন্স বসবে। অর্থাৎ আমরা যে সিকোয়েন্স অনুসারে পদগুলি পাবো সেই পদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বসবে। নাম্বার 3, আমরা এরপরে এন এর মান 0 ধরে ভি নট বের করব। যখন আমরা ভিএন এবং ভি নট পাবো তখন আমরা সমষ্টি বের করতে পারবো, এবং এই সমষ্টিকে আমরা প্রকাশ করি ভিএন মাইনাস ভি নট এর মাধ্যমে, যদি পদগুলি শুধু লবে থাকে। আর পদগুলি যদি হরে থাকে কেসটা উল্টাটা হবে। তখন যখন ম্যাথ তুলবো তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসুন, এই ম্যাথটা সলভ করতে গেলে যে অংশটুকু দরকার তা আমি একটু আলোচনা করি। প্রথম কাজ হবে আপনারা সমাধান দিয়ে লিখবেন প্রদত্ত ধারা, যেটা দেয়া আছে সেটা তুলবেন। আমার তো এখানে তোলা আছে, আমি এই জন্য আর এটাকে ব্যবহার করি, আমি এটা সমাধান করব। প্রশ্নটা তো ভালোভাবে আপনারা পড়ছেন আশা করি। এখন প্রথম কথা হলো আমি সমাধান দিয়ে প্রদত্ত ধারা তুলবো, এরপর লিখবো এখানে ইউএন মানে ধারাটির সাধারণ পদ। ইউএন মানে হলো ধারাটির সাধারণ পদ, আপনি কথায় লিখে দিতে পারেন এখানে ইউএন বা ধারাটির সাধারণ পদ। তাকান, এই সাধারণ পদ আমরা বের করব কিভাবে? সাধারণ পদ বের করব প্রথমত আমি এই দুইটা পদের প্রথম অংশের মধ্যে ডিফারেন্স করব। ডিফারেন্স যাই আসবে সেটাকে এন দ্বারা গুণ করব। তাহলে ডিফারেন্স হলো এটার প্রথম অংশ 1, এটার প্রথম অংশ 2। 1 ইনটু 2 হলো 1 মাইনাস 2 হলো, বা 2 মাইনাস 1 হলো 1, মানে ব্যবধান 1। এই দুটোর মধ্যে যেহেতু ব্যবধান 1, 1 কে এন দ্বারা গুণ করলে প্রথম অংশটা হবে এন। দ্বিতীয় অংশটা হবে এই এন এর কে অন দ্বারা গুণ করছে, মানে ব্যবধান যা পেয়েছি তার সাথে কত যোগ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে। ব্যবধান পেয়েছিলাম 1, অনের সাথে 1 যোগ করলে আমরা 2 পাই। অর্থাৎ এন কি আমরা এখন অন ধরছি, অনের সাথে অন যোগ করলে আমরা 2 পাই। এরপর দেখুন তৃতীয় পদ আছে 4, তাহলে এন মানে 1, 1 এর সাথে 3 যোগ করলে আমরা 4 পাবো। হ্যাঁ, আমরা এরকম একটা ধারার অংশ তৈরি করে নিলাম, কিন্তু ঝামেলাটা কোথায় বাঁধলো? ঝামেলাটা গিয়ে বাঁধলো এখানে। এখানে দেখুন এটা থেকে এটার ডিফারেন্স 1, কিন্তু এইটা আর এইটার মধ্যবর্তী পার্থক্য হলো 2। এই পার্থক্যটাকে প্রশমিত করার জন্য আমরা যে কাজটা করব তা হলো একটা সিকোয়েন্স তৈরি করব। কিভাবে তৈরি করতে পারি? এন, এন প্লাস 1, এখানে দেখুন এন প্লাস 2 প্লাস 1, এই দুটাকে যোগ করলে 3 হয়। আমি ব্র্যাকেটের মাধ্যমে তাদেরকে আলাদা করলাম। পরবর্তী ধাপে গিয়ে আমি যে কাজটা করব তা হলো আমি এটা দ্বারা এটাকে গুণ করে সেপারেট করে নিব। তাহলে গুণ করলে হলো n ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2, এটা দ্বারা এটাকে গুণ করলাম। প্লাস দিয়ে এটা দ্বারা এই 1 কে গুণ করলে হবে n ইন্টু এন প্লাস 1। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এখন আমি বের করব ভিএন। লিখব অতএব ভিএন। ভিএন প্রথমে আপনাদেরকে বলে নিয়ে এসেছি ভিএন কিভাবে তৈরি হবে। এই প্রথম অংশে যা আছে এটার সাথে একটা পদ বৃদ্ধি পাবে এই সিকোয়েন্স অনুসারে। একটা পদ বৃদ্ধি পেলে আমাদের পদ সংখ্যা হয় n ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2 ইন্টু এই অনুসারে বৃদ্ধি পেলে, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পেলে পরবর্তীতে পদটা হবে n প্লাস 3। পূর্বে পদ ছিল 3টা, নূতন যোগ হলো 1টা, ইন্টু ব্যবধান হলো 1, প্লাস এখানেও একই ধারণাটা বজায় থাকবে n ইন্টু এন প্লাস 1, পদ সংখ্যা একটা যুক্ত হবে। পূর্বে পদ সংখ্যা ছিল 2টা, নতুন যোগ হলো 1টা, ব্যবধান হলো 1। এরপরে দেখুন এই দুটোর মধ্যে যেটুকু কমন আছে প্রথমে আমরা সেটুকু কমন নিব। এই দুটোর মধ্যে দেখুন এই থেকে এই পর্যন্ত কমন আছে, অর্থাৎ n ইন্টু এন প্লাস 1 ইন্টু
n+2 কমন আছে, এটা যদি কমন থাকে প্রথম অংশে থাকে আমার n+3/4 আর দ্বিতীয় অংশে থাকে আমার হাতে 1/3। এবার আসুন ওদেরকে আমরা লসাগু করব। n ইন্টু n+1 ইন্টু n+2, এটাকে লসাগু করলে লসাগু হয় 12, 4 12-র মধ্যে 3 বার যায়, এখানে হলো 3n + 9, আর 3 12-র মধ্যে 4 বার যায় +4। এখন ফাইনালি আমরা লিখতে পারি, দেখুন 1/12 n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু thrice n+13, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমাদেরকে এখন n এর মান 0 ধরে vn বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখন n = 0 হলে v0 = n এর মান যদি 0 হয়, দেখুন কি থাকছে, n এর মান 0 হলে এইটা যদি 0 হয় টোটাল পদের মানই 0 হয়ে গেল। এখন লিখবো আমরা জানি Sn = vn - v0। তাহলে আমরা v0 এর মান যেহেতু 0 পাইছি, তাহলে আমাদের সমষ্টি হলো 1/12 n ইন্টু n+1 n+2 3n+13, ইহাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই প্রশ্ন আপনারা বুঝতে পারছেন। আপাতত এতটুকুই, ভালো থাকুন।